এত কাজ কাম কি একা করা যায় নাকি? এই ফুলটা আবার কোথায় গেল? ও কি শুধু ওই রাহেলার বাড়িতেই কাজ করবে নাকি? ফুল, ও ফুল, কোথায় গেলি রে? কি হয়েছে কি তোর? এত ডাকাডাকি করছিস কেন? ঘরের সামনে এসে, মেয়েটা তো তোর একার নাতনি না, ও তো আমারও নাতনি। আমারও তো কাজ কাম করে দিবে নাকি? কাজ করে দিবে? বেলা কয়টা বেজে গেছে খেয়াল আছে তোর? এখন পর্যন্ত মেয়েটা কিচ্ছু খায়নি। এতক্ষণ ধরে তোর বাড়িতে কাজ করলে আমার কাজটা কখন করবে শুনি? আমার কাজ শেষ হলে তোর কাছে যাবে, সমস্যা নেই। তুই ঘরে যা তো, ঘরের সামনে বসে এত চেঁচামেচি করিস নে। আর ফুলকে কি খাওয়াতে হবে আর না খাওয়াতে হবে সেটা আমি তোর থেকে কম বুঝি না। বেলা 10টা বেজে গেছে, এখনো তোর কাজ করলে আমার কাজটা কখন করবে শুনি? যখন খুশি তখন করবে। আমার কাজ শেষ না হলে তো আর তোর ঘরে যেতে দিব না। কি বললি? তোর এত বড় সাহস? ফুল, ও ফুল, তুই তাড়াতাড়ি এদিকে আয় তো দেখি। উফ, কি শুরু করলে গো তোমরা ঠাকুমা? আমি তো একা মানুষ, দুজনার বাসায় কাজ করতে তো একটু সময় লাগবেই। একটু অপেক্ষা করো, এই অল্প একটু কাজ আছে, শেষ করে তোমার বাড়িতে আসছি। না না, তুই তাড়াতাড়ি আয়। আমি এই চুসলির সাথে ঝগড়া করে পারবো না। আমি তাড়াতাড়ি বাড়িতে যাব। তাড়াতাড়ি আয় তুই। কি বললি তুই? আমাকে চুসলি বললি? তুমি কি তাহলে রাক্ষসী? তোমরা তো দুই বোন, তাহলে তোমরা এভাবে ঝগড়া কেন করতেছো? দুজন ঘরে যাও, নয়তো আমি কিন্তু দুজনের একজনেরও কাজ করে দিব না, এই বলে দিলাম। কি রে ফুল, তুই কেমনে থাকিস ওই বাড়িতে? দুই বুড়ির যন্ত্রণা তুই কেমনে সহ্য করিস? কি আর করব বলো মাসিমা, শত হলেও তো এরা আমার ঠাকুমা। এদের তো আর আমি ছাড়া কেউ নেই। এরাই আমাকে লালন পালন করে বড় করেছে। এরা ছাড়া আমার আর কে আছে বলো? তুই আসলেই অনেক ভালো একটা মেয়ে। তোর মতো মেয়ে হয় না। তোর বাবা মাও খুব ভালো ছিল। অল্প বয়সে তোকে রেখে উপরে চলে গেলেন। খুব মনে পড়ে তোর মাকে। মা বাবা মারা গেছে সেই ছোট থাকতে, এখন তাদের চেহারাও ঠিক মতো মনে পড়ে না। মা বাবা বলতে এখন আমার শুধু এই দুই ঠাকুমাই আছে, আর তো দুকুলে কেউ নেই আমার। তা যা বলেছিস, তবে ওই বুড়ি দুইটা তোর কদর করতে জানে না। তোকে ইচ্ছে মতো খাটায়। যখন তুই না থাকবি তখন বুঝবে তোর অভাব। আচ্ছা মাসিমা, আমি তাহলে যাই। আমার আবার দুই বুড়ির রান্না বান্না করতে হবে। ঠাকুমা, ও ঠাকুমা, আমার রাতের খাবার কোথায়? খাবার ঘরে তো কোনো খাবার দেখছি না। কেন? যে ঘরে এত কাজ করলি সে ঘরে কি তোকে খাবার দেয়নি? আমি তো ভেবেছি তুই ভাত খেয়ে এসেছিস, তাই সব ভাত খেয়ে নিয়েছি। আমি ওই ঘরে রাতের খাবার কেন খাবো? আমি তো রাতের খাবার তোমার ঘরে খাই। ওই ঘরে তো সকাল আর বিকেল খাই। আজকে তোর আসতে দেরি হচ্ছিল, তাই আমি ভেবেছি তুই আর আসবি না। এই জন্যই তো সব খাবার খেয়ে ফেলেছি। আচ্ছা, খেয়েছো, ভালো করেছো। আমার আর খেতে হবে না, থাক। তুমি খেয়েছো তাতেই হবে। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে। পেটে খিদেও তো পেয়েছে অনেক, এখন কি যে করি। যাই,
এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়ি। কি রে ফুল, আজ দেখি তোর কাজ একেবারে আস্তে আস্তে হচ্ছে। এমন হলে রান্না বান্না কখন করবি? তুমি কোনো চিন্তা করো না ঠাকুমা, আমি আস্তে আস্তে সব কাজ করে ফেলবো। ফুল, তোর জন্য আজকে সকালের খাবারটা রাখতে পারিনি রে। বিড়ালে মুখ দিয়ে দিয়েছিল, তাই খাবারগুলো হাঁস মুরগিকে দিয়ে দিয়েছি। ঠিক আছে বুড়িমা, সমস্যা নেই। শোন ফুল, এই হাতের কাজটা সেরে একটু বাজারে যা। ঘরে যে বাজার সদাই কিচ্ছু নেই, গিয়ে কিছু বাজার সদাই নিয়ে আয়। আচ্ছা ঠাকুমা, নিয়ে আসবো, সমস্যা নেই। আগে হাতের কাজটা সেরে তারপর যাচ্ছি, কেমন? ঠিক আছে, তাই যা, কেমন? তবে আমার জন্য একটা লাউ নিয়ে আসিস, আমার খুব লাউ খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠাকুমা, বাজারে যদি লাউ পাই নিয়ে আসবো তাহলে। কিরে মা ফুল, তা তুই কোথায় যাচ্ছিস? এই তো কাকু, একটু বাজারে যাচ্ছি। সত্যি বলতে কালকে থেকে তেমন কিছুই খাইনি। তা আপনার হাতের ঝুড়িতে করে কি নিয়ে যাচ্ছেন? এই তো রে মা, একটু বাজারের দিকে যাচ্ছি কিছু জবা চারা নিয়ে। দেখি যদি বিক্রি করতে পারি তাহলে তো আজকের দিনটা হয়তো ভালোই কাটবে। ও মা, তাই? জবা ফুল আমার অনেক প্রিয় ফুল। তা কাকু, এগুলো কি বিক্রি করবেন নাকি? হ্যাঁ রে মা, এই চারা বিক্রি করেই তো আমার সংসার চলে। তা কাকু, আমার কাছে কি একটা চারা বিক্রি করবেন নাকি? এত টাকা তুই কোথায় পাবি রে মা? এই চারার তো অনেক দাম, 60 টাকা করে এক একটা করে বিক্রি করি। হায় 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 হায়, আমার গেল গেল, সব কিছু গেল। এখন যে কি করে সংসার চলবে? এই চারাগুলো বিক্রি করেই তো আমার সংসার চলে, দুমুঠো খাবার খেতে পারি। আজকে তো তাও জুটবে না মনে হয়। এই তো একটা চারা মনে হয় ভালো আছে, ওই চারাটা আমাকে দিন, আমি আপনাকে আপনার মজুরি দিয়ে দিচ্ছি। তুমি কেন এর মজুরি দিবা? চারাগুলো তো ভেঙেই গেল, এখন একটা চারা নিয়ে আমি কি করব? যাও, এটা তুমি নিয়ে যাও। কাকা, এই নিন আপনার মজুরি। এ কি, তুমি এত টাকা দিচ্ছ কেন আমাকে? তুমি তো শুধু একটা চারা নিলে। আমার সাথে কথা বলার জন্যই তো আপনার এত বড় ক্ষতি হলো, তাই এই টাকা আপনার পাওনা। তুমি আসলেই অনেক একটা ভালো মেয়ে। তোমার মতো মেয়ে যদি ঘরে ঘরে থাকতো তাহলে এই গ্রামে কোনো দুঃখই থাকতো না। আচ্ছা কাকু, আমি তাহলে বাড়িতে যাই, আপনিও বাড়ির দিকে যান। টাকাগুলো তো মোহন কাকুকে দিয়ে দিলাম, এখন বাজার তো আর নিতে পারবো না। বাড়িতে গিয়ে ঠাকুমাকে কি বলবো সেটাই তো বুঝতেছি না। যাই হোক, কিছু একটা বলে সামলে নিব। কি রে ফুল, খালি হাতে এলি যে? বাজার কোথায়? খালি হাতে কোথায়, এই যে একটা চারা গাছ নিয়ে এসেছি। সে তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু বাজার কোথায়? বাজার তো আনিনি ঠাকুমা। কি বললি? বাজার আনিসনি মানে? বাজার না আনলে রান্না করবি কি? কি খাবো আমরা? বাজার আনিসনি যখন টাকাগুলো দে, আমি না হয় কানাইদের ঘর থেকে চাল ধার করে আনি। টাকা তো নেই ঠাকুমা, টাকা দিয়ে এই ফুল চারাটা কিনে এনেছি। কি বললি হতচ্ছাড়ি? টাকা দিয়ে ফুল চারা এনেছিস? আজ থেকে তোর এই ঘরে আর জায়গা নেই, যা এখান থেকে যা, আর কখনো এ মুখ হবি না। ঠাকুমা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে।
জবা ফুল আমার খুব প্রিয়, তাই আমি এই চারাটা কিনে এনেছি। তোর প্রিয় না চাই, তোর প্রিয় দিয়ে আমি কি করব শুনি? তোর এই ফুলের কোনো কামা নেই। আজ থেকে তোর জন্য এই ঘরের দুয়ার বন্ধ। তুই ওই কুজো বুড়ির ঘরে গিয়ে থাক। ফুল, আজকে আমাকে মাছের মাথাটা দে তো। হ্যাঁ ঠাকুমা, দিচ্ছি, কিন্তু তরকারি তো শুধু একটা মাছের মাথাই আছে, আমি কি দিয়ে খাবো? কি করব বল, তরকারি তো আর নেই। কালকে বাজার থেকে বেশি করে তরকারি নিয়ে আসবি। আমি বৃদ্ধ মানুষ, তরকারি ছাড়া আবার খেতে পারি না। তুই দুটো মরিচ করে খা কেমন? আচ্ছা ঠাকুমা, আপনি আগে খান, তারপর আমি যা দিয়ে খাই খাবো। শোন ফুল, কালকে বাজারে যাবি, গিয়ে 1 মাসের বাজার কিনে নিয়ে আসবি। একসাথে এত বাজার না আনলে প্রতিদিন বাজার করা লাগে, এতে বাড়ির কাজটা ঠিকঠাক মতো করা হয় না। 5,000 টাকা দিব তোকে কালকে, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি কালকে যাব বাজারে, সব বাজার একসাথে করে নিয়ে আসবো। ও উপরালা, এখন আমি কি করি, কোথায় যাই? তুমি কি আমার মনের কথা একটু শুনতে পাও না নাকি? কি চেয়েছিলাম আমি তোমার কাছে, আর তুমি আমাকে কি দিলে? কি হয়েছে কি কাকু, আপনি এখানে বসে কান্না করছেন কেন? কি আর বলবো রে মা তোর কাছে, আমি অনেক দুঃখে আছি রে। আজকে আমার মেয়ের বিয়ে, গহনা নিয়ে বাড়িতে ফিরছিলাম, আসার পথে ব্যাগটা হারিয়ে যায় যেন কোথায়। এখন যে গহনা কিনবো সেই টাকাটাও নেই আমার কাছে। এখন কি যে করি সেটাই বুঝতে পারতেছি না। তাই বলে এখানে বসে কান্নাকাটি করবেন? বাড়িতে যান, বাড়িতে গিয়ে কিছু ব্যবস্থা করেন। বাড়িতে গিয়ে কি ব্যবস্থা করব বলো? কে দিবে আমাকে গহনা? আমি মেয়ের সামনে গিয়ে কিভাবে মুখ দেখাবো আমি যে খালি হাতে এসেছি? এটা যদি ওকে বলি, হতো অনেক কষ্ট পাবে। কাকু, এই নিন, এখানে বেশ কিছু টাকা আছে, আশা করি এতে অল্প কিছু হলেও গহনা আপনি কিনতে পারবেন। এ কি করছো মা? তুমি কেন আমাকে টাকা দিচ্ছ? তুমি তো আমাকে ঠিক মতো চেনেও না। আপনার বিপদে সাহায্য করতে পেরেছি, এটাই অনেক। আজ যদি আমার বাবা বেঁচে থাকতেন, সে যদি বিপদে পড়তো, আমি কি বসে থাকতাম বলেন? এখন আপনার বিপদ, তাই আমি আপনাকে টাকাগুলো দিচ্ছি, পরে কোনো এক সময় আমাকে ফেরত দিয়ে দিয়েন, কেমন? তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। আচ্ছা মা, আমি তাহলে যাই, টাকাগুলো দিয়ে কিছু গহনা কিনে নিয়ে যাই। বাড়িতে আমার মেয়ের বিয়ে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে। তুমি আমার জন্য দোয়া করো মা। আচ্ছা কাকু, তাহলে যান তাড়াতাড়ি, আর মেয়ের বিয়েটা ভালো করে দেন। কি বললি তুই? বাজার আনিসনি মানে? বাজার আনিসনি ভালো কথা, টাকাটা ফেরত দে। টাকাও তো নাই ঠাকুমা, এক লোক খুব অসহায় হয়ে পড়েছে, তাকে টাকাটা দিয়ে দিয়েছি। আয় হায় 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 রে, আমাকে একেবারে শেষ করে ফেললি। ওরে মুখ পুরি, এই জন্য কি তোকে লালন পালন করতেছি নাকি? কাকে দিয়েছিস ওই টাকা? নাম কি ওই লোকের? নাম তো জানি না, তবে লোকটি খুব অসহায়, তাই টাকাগুলো দিয়ে দিয়েছি। এই মেয়ে কি বলে? নাম না জেনেই সব টাকা দিয়ে দিলি? এখন আমি সারাটা মাস খাবো কি? কেন, আমাদের ঘরে তো আরো টাকা পয়সা আছে, এত রাগ না করে ঘরে চলো ঠাকুমা। তোর মতো মুখ পুরির জন্য এই ঘরের দরজা বন্ধ থাকবে। আজ থেকে 5 দিন তুই বাহিরে থাকবি।
এটাই তোর শাস্তি। এত শীতে আমি রাতে কিভাবে বাইরে থাকবো ঠাকুমা? আমার তো যাওয়ার আর কোনো জায়গা নেই। কোথায় যাও কে জানে, আবার 1 মাসের বাজারের টাকা তুই শেষ করে ফেলেছিস। তোর এই শিক্ষা না দিয়ে এই ঘরে জায়গা দিব ভেবেছিস? মুখ পুরি যা, বিদায় হয় এখান থেকে। আমাকে ক্ষমা করে দাও ঠাকুমা, আমি আর কখনো এমন করব না। যা যা, এইখান থেকে সর। যে ভুল করেছিস এর কোনো শাস্তি হবে না তোর। আজ থেকে 5 দিন তুই বাইরে থাকবি, তোর কোনো খাওয়া দাওয়া দেওয়া হবে না, বুঝলি মুখ পুরি? ঠাকুমা, ও ঠাকুমা, দরজাটা খোলো। আমার না খুব ভয় করছে, খুব শীত লাগতেছে ঠাকুমা, দরজাটা খোলো। এই মুখ পুরি, এত ডাকাডাকি করছিস কেন? এখান থেকে যা, আমারে আর জ্বালাবি না, এটাই তোর শাস্তি। এরপর ফুল অন্য ঠাকুমার বাড়িতে যায়। সেও কোনো সাড়া দিতে থাকে না। এক সময় ডাকতে ডাকতে ফুল একদম ক্লান্ত হয়ে পড়ে। বুড়িমা, ও বুড়িমা, কোথায় তোমরা? বাহিরে এসো। কি হয়েছে নাকি? এত চেঁচামেচি করতেছ কেন? ফুলকে দেখে আসলাম, উঠোনে পড়ে আছে, শ্বাসও নিচ্ছে না, মনে হয় আর বেঁচে নেই। কি হয়েছিল ওর? কি বলছিস নাকি? আয় হায় হায়, এ কি সর্বনাশ হয়েছে গো! এ তুই কি শোনালি রে? তাড়াতাড়ি বুবুর কাছে যেতে হবে। তাই চলেন তাড়াতাড়ি ফুলের কাছে যাই, গিয়ে দেখি কি অবস্থা, আর বড় বুড়িমাকেও নিয়ে আসেন। ফুলের সমাধি দিতে হবে ওর ফুল গাছটার কাছে। কত যে অন্যায় করেছি ওর সাথে, আজ বুঝতে পারছি এই ছোট্ট মেয়েটির সাথে আমরা কত অন্যায় করেছি। হ্যাঁ রে বুবু, কত অন্যায় করেছি আমরা মেয়েটার উপর। রমেশ, তুই সমাধির জন্য সব কিছু জোগাড় কর, ফুলকে যেন ভালোভাবে সমাধি দিতে পারি। আচ্ছা বুড়িমা, ও নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি সব ঠিকঠাক করে ফেলবো। এখন আমাদের কে রান্না করে খাওয়াবে রে বুবু? আমাদের তো আর কেউ নেই। মেয়েটাকেও তো আমরাই শেষ করে ফেললাম। হ্যাঁ রে বুবু, আমরাই আমাদের কপাল পুড়লাম। এখন এই ঘরে কিভাবে থাকবো? সারা ঘর জুড়ে তো শুধু ফুলেরই স্মৃতি। আমার ঘর জুড়েও তো শুধু ওরই স্মৃতি। কত যত্ন করে লালন পালন করতো আমাদের, আজ আমাদের ভুলের জন্যই আমরা ওকে হারালাম। ছোট মানুষ একা কত কত কাজ করতো, আমাদের ঔষধ ঠিক মতো খেতে বলতো। এখন আমাদের খেয়াল কে রাখবে রে ফুল? ফুল, তুই ফিরে আয় রে ফুল, তোকে ছাড়া যে আমাদের আর কেউ নেই। বুবু, বুবু, দেখ কত সুন্দর একটা ফুল ফুটেছে, যে ঠিক আমাদের ফুলের মতোই মিষ্টি। হ্যাঁ রে, তাই তো দেখতেছি, আমাদের দিকে কত মিষ্টি করে চেয়ে আছে। ফুলদের বাসা কোনটা বলতে পারেন? এটাই ফুলদের বাসা। কেন, কি হয়েছে?
ফুল কোথায়? ওর একটা উপহার ছিল আমার কাছে। এই তো আমি নিয়ে এসেছি 10 ভরি স্বর্ণ, আর কানাই বাবু দিয়েছে 1,50,000 টাকা, এই আর কি। কিন্তু ফুল কোথায় গেছে? আমাদের ফুল আর পৃথিবীতে নেই। এই টাকার জন্যই ওকে কত বকাবকি করেছি, তারপর বাড়ি থেকেও বের করে দিয়েছি। এই জন্যই মেয়েটা ঠান্ডায় বাহিরে থাকতে না পেরে চিরদিনের জন্য উপরে চলে গেছে। এ কি কথা শোনালেন? মেয়েটা বড্ড ভালো ছিল, আজকাল তো এমন মেয়ে খুঁজেই পাওয়া যায় না। আর এই সেই মেয়েটাকে সামান্য টাকার জন্য মেরে ফেললাম। আপনি তো পারেননি, মেরেছি তো আমরা দুই। কত খেয়াল রাখতো আমাদের, এতটুকু মেয়ে 2 বাড়ির কাজ করতো। এখন আর এই পৃথিবীতে বাঁচতে ইচ্ছে করে না। কি করলাম আমরা? সামান্য কয়েকটা টাকার জন্য মেয়েটাকে মেরে ফেললাম। ফুল যেহেতু নেই, সেহেতু এই উপহারগুলো আপনাদের। এই নিন, আমি এখন বাড়িতে যাব। এমন দুঃখের সংবাদটা দিলেন, মনটা আর ভালো নেই আমার। এত টাকা পয়সা দিয়ে আমরা কি করব? আমরা বাঁচবই বা কতদিন? আমরা তো বুড়ি হয়ে গেছি। যা ইচ্ছে করেন আপনারা, আমি এখন যাই। মনটা বড্ড খারাপ হয়ে গেল। বুবু, এই টাকা পয়সা দিয়ে ফুল গাছটাকে ভালো করে বেড়া দিতে হবে। ফুলের শেষ স্মৃতিটাকে আমরা যত্নে রাখবো। হ্যাঁ রে ছোট, তাই করতে হবে। এই ফুলটাই আজ আমাদের ফুল, খুব যত্ন করে রাখবো এটাকে আমরা।